টানা 2 সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল বাংলাদেশের নতুন মিশন। অভিজ্ঞতার দিক থেকে পিছিয়ে থাকা কিউইদের কাছে সেই মিশনের শুরুটা হয়েছে হতাশার। ব্যাটিংয়ের ভরাডুবিতে হোম অফ ক্রিকেটে প্রথম ওয়ানডেতে ব্যর্থতার গল্প লিখেছে শান্ত মিরাজরা। উইন্ডিজ সিরিজে স্লো উইকেটের পর পাকিস্তানের বিপক্ষে ট্রু উইকেট। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আগের সিরিজের তুলনায় উইকেট হয়েছে আরও চ্যালেঞ্জিং বলছেন সাইফ হাসান। ক্যাচ মিসের মাসুল যেমন দিতে হয়েছে, তেমনি যে উইকেটই হোক মানিয়ে নেয়ার কথা বলছেন এই ওপেনার। কিছু রং টাইমে আমাদের উইকেটগুলো পড়ছে, যেমন আমার উইকেটটা যদি আমি আরেকটু ক্যারি করতে পারতাম। সেট ব্যাটসম্যানের জন্য একটু ইজি ছিল, নতুন ব্যাটসম্যানের জন্য একটু টাফ ছিল, একটু চ্যালেঞ্জিং ছিল, বাট আমার মনে হয় এটা এক্সকিউজ দেওয়ার কিছু নেই, যেহেতু আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছি ন্যাশনাল টিমে। সো এখানে আমাদের সেই স্কিল সেট অবশ্যই আছে, বাট আনফর্চুনেটলি আজকে আমরা ভালো করতে পারিনি। মিডল অর্ডারে আফিফ মিরাজদের ব্যর্থতার পাশাপাশি অতিরিক্ত ডট বল ভুগিয়েছে টাইগারদের। দায়িত্ব নিতে পারলে ফলাফল ভিন্ন হতো মানছেন সাইফ। আফিফ আর হৃদয় যখন ব্যাটিং করতেছিল তখন এরপরে ব্যাটসম্যান যদি চিন্তা করে ওই হিসাবে হয়তোবা ওরা কিছুটা টাইম নিয়েছিল, প্রপার রিকগনাইজেশন ব্যাটসম্যান। সো আমার মনে হয় দে প্লেড ওয়েল আনটিল আফিফ ওয়াজ আউট। সো ও যদি আর একটু ক্যারি করতে পারতো আমার মনে হয় ঠিক হয়ে যেত। আমার মনে হয় উইকেটগুলো পরেতেও অনেক ইম্প্যাক্ট পড়ছে। হৃদয় ছিল, যদি আমরা ব্যাটসম্যানরা যদি আর একটু ওকে সাপোর্ট দিতে পারতাম তাহলে হয়তো বা ইজি হতো। তবে ব্যাট হাতে 50 করে ম্যাচ সেরা হওয়া ডিন ফক্সক্রফট বলছেন উইকেটের আচরণ সম্পর্কে আগেই জানতো তার দল। আমার কাছে মনে হয় সবারই উইকেট সম্পর্কে ভালো ধারণা ছিল, কিভাবে খেলতে হবে এখানে তারা জানে। অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটার আছে, সেই সঙ্গে সবশেষ এ দলের বাংলাদেশ সফরের কারণে তরুণরা ভালো করেই শিখেছে এই উইকেটের আচরণ কেমন হতে পারে। এদিকে হার দিয়ে শুরুর পর সিরিজ বাঁচানোর নতুন চ্যালেঞ্জ এখন সাইফদের সামনে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।